আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কবুতরের ঘরটা পরিষ্কার করে ফেললাম। কিভাবে এই ঘরটা পরিষ্কার করলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সেই সঙ্গে আপনাদেরকে এখানকার কবুতরের বাচ্চাগুলো দেখাবো। বর্তমানে কিন্তু এখানকার কবুতরের বাচ্চাগুলো অনেকটাই উঠতে পারে, তো সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এর আগে আপনাদেরকে এই ঘরটা পরিষ্কার করার একটা ভিডিও দিয়েছিলাম, আবারও আমি নতুন করে আজকে এই ঘরটা পরিষ্কার করতেছি, তো আবারও একটা ভিডিও দিলাম। আর এটা এই জন্যই দিলাম, মানে আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে বুঝতে পারবেন যে কবুতরের ঘর মানে কিভাবে বা কতদিন পর পর পরিষ্কার করতে হয়। আজকে ভেবে রেখেছিলাম যে কবুতরের ঘরটা পরিষ্কার করে দেব, যেহেতু অনেক দিন ধরে কবুতরের ঘরটা পরিষ্কার করা হয় না। তো আমাদের বাড়িতে মানে কিছু ঝড়ে গাছ হেলে পড়েছে, তো সেগুলো কাটতে হবে। সেই হিসেবে যারা কাজ কাটে তো তাদেরকে বলেছিলাম, কিন্তু তারা যে আজকে আসবে সেটা আমার জানা ছিল না। তো তারা প্রথমেই এসে আমাকে এখানে যেটা বলতেছিল যে এই আমার হাঁসগুলো যেখানে থাকে এর উপরে একটা গাছ হেলে রয়েছে, তো আমাকে বলতেছিল এখান থেকে হাঁসগুলো সরাতে। তো সেই হিসেবে প্রথমে এখান থেকে হাঁসগুলোকে আমি সরিয়ে দিলাম। হাঁসগুলোকে এখান থেকে সরানোর পর তাদের সঙ্গে কথাবার্তা বললাম। এরপর তারা চলে গেল গাছের ডাল কাটতে, আর আমি চলে গেলাম কবুতরের ঘরে। তাদেরকে এটা বললাম যদি আমার প্রয়োজন হয় তো আমাকে ডাক দিতে। তো সেই হিসেবে মানে এটা বলে, তো আমি এখান থেকে চলে যাই। তো মূলত এখানে তাদের আজকে 3টে গাছ কাটতে হবে। তো এর মধ্যে 2টো গাছের কাঠ এখানে অনেকটাই ভালো, আর একটা গাছের কাঠ মানে অনেকটাই নর্মাল। তো যে দুটো ভালো তো সেই দুটো ভালো কাজে লাগাবো, আর যেটা নর্মাল আছে সেটাকে মানে নর্মাল কাজে লাগাবো। তো সেই হিসেবে মানে আমি ভেবে রেখেছিলাম যে কোয়েল পাখির জন্য মাছা তৈরি করে মাছা পদ্ধতিতে কোয়েল পাখি পালন করব। যেহেতু এখানে 2টো গাছ আমি কাজের জন্য ব্যবহার করতেছি, তাই সঙ্গে এই গাছটাকে কেটে নিলাম যাতে পরবর্তীতে কাজ করতে আমার সুবিধা হয়। এরপর চলে আসলাম কবুতরের ঘরে। কবুতরের ঘরটা যেহেতু পরিষ্কার করে দেবো, তো তার আগে এখানে আমি কবুতরের বাচ্চাগুলো দেখবো আর সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারাও এখানকার বাচ্চাগুলো দেখুন। মানে বর্তমানে বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে, মোটামুটি কিছু বাচ্চা এখানে আছে যেগুলো উঠতে পারে। এর আগে আপনাদেরকে বলেছিলাম বর্তমানে এখানে যতগুলো কবুতরের বাচ্চা পাবো তো এগুলো আমি রেখে দেবো, তো সেই হিসেবে এগুলো আমি রেখে দিয়েছি। তবে অনেকেই বাড়িতে আসে কবুতরের বাচ্চা নিতে, মানে 2 জোড়া 1 জোড়া করে, তো তাদেরকে 2-1 জোড়া করে দিতে হয়। তবে মানে হাটে নিয়ে গিয়ে আপাতত আমি কোনো রকম কবুতরের বাচ্চা বিক্রি করতেছি না। মানে শুধু এ মাস নয়, এর পরের মাসও এখান থেকে আমি একটা কবুতরের বাচ্চা বিক্রি করব না। মোটামুটি এ মাস আর পরের মাস মোটামুটি 2 মাসে যে কবুতরের বাচ্চাগুলো পাবো সবগুলো আমি এখানে রেখে দেবো। 2 মাস পর থেকে এখানকার কবুতরের বাচ্চাগুলো পুনরায় আবার বিক্রি করা শুরু করব। তবে 2 মাস যদি আমি এখানকার কবুতরের বাচ্চা বিক্রি না করি তাহলে মোটামুটি এখানে 200+ কবুতর হবে, যদিও বা এর থেকে আরও বেশি হতো। তবে অনেকেই যেহেতু বাড়িতে নিতে আসে 1 জোড়া 2 জোড়া, সেই হিসেবে হিসাব করলেও দেখা যায় মোটামুটি মাসে 10 জোড়ার উপরে কবুতরের বাচ্চা বিক্রি হয়ে যায়। বাচ্চাগুলোকে যেহেতু আমি রেখে দেবো কবুতর বাড়ানোর জন্য, তো এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আজকে ঘরটা আমাকে পরিষ্কার করে দিতে হবে। অনেক দিন ধরে এই কবুতরের ঘরটা পরিষ্কার করা হয় না। তো এর আগে 1.5 মাস আগে আমি এই ঘরটা পরিষ্কার করে দিয়েছিলাম, তো আজকে প্রায় 50 দিন পর আবারও এই ঘরটা আমি পরিষ্কার করব। সাধারণত এত লেট করে আমি কবুতরের ঘর পরিষ্কার করি না, তবে এবারে অনেকটাই লেট করে এই কবুতরের ঘরগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। মানে এটা কয়েক মাস ধরে অনেকটাই লেট করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ এরপরও কোনো রকম এখানে অসুবিধা হয় না। তবে সতর্ক থাকা ভালো, যেহেতু কবুতর মাসে মাসে বাচ্চা দেয়। মাসে মাসে কবুতরের ঘর পরিষ্কার করে দেওয়া, তো এটাই হচ্ছে সবথেকে ভালো। তো আপনারা যারা কবুতর পালন করতে চান চেষ্টা করবেন মাসে মাসে কবুতরের ঘরটা পরিষ্কার করে দেওয়ার। এতে কবুতর ভালো থাকবে, কবুতর তাড়াতাড়ি বাচ্চা দিবে। এখন থেকে তো আমাকে নিয়মিত এই ঘরটা পরিষ্কার করতেই হবে, যেহেতু এখানকার বাচ্চাগুলো আমি রেখে দেবো। আর কোনো রকম যেহেতু এখানকার বাচ্চাগুলো বিক্রি করব না, আর পরবর্তীতে যেন বাচ্চাগুলো অসুস্থ না হয়, তো এই জন্য চেষ্টা করব মানে 1 মাসের মধ্যে এই ঘরটা পরিষ্কার করে দেওয়ার। এখানে বর্তমানে যে বড় বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তো এই বাচ্চাগুলোর মা এখানে আবার নতুন করে ডিম দিয়েছে। কবুতর এরকমের সবসময় ডিম নেয় তো বাচ্চা, তো এটা সবসময় কবুতর খামারে থাকে। আর কবুতরের বাচ্চা বড় হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, মোটামুটি 1 মাসের মধ্যে কবুতরের বাচ্চা উঠতে পারে। এর আগের ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল, আর এখানে আমাকে বলেছিল যে কবুতরের বাচ্চাগুলো ভালোভাবে দেখাতে। তবে এখানে যদি আমি কবুতরের বাচ্চাগুলো ভালোভাবে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হবে। মানে এখানে যেহেতু অনেকগুলো কবুতরের বাচ্চা থাকে, আর এই বাচ্চাগুলোকে যদি ভালোভাবে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হবে। এত বড় ভিডিও দেখার অনেকের ধৈর্য থাকে না, আর এই জন্য চেষ্টা করব শর্টকাটের মধ্যে সুন্দরভাবে বাচ্চাগুলোকে দেখানোর। এখানকার সবগুলো বাচ্চা আমার প্রায় দেখা শেষ, তো এখন আমাকে ঘরটা দ্রুত পরিষ্কার করে দিতে হবে। তো প্রথমে আমি এক পাশ থেকে শুরু করব। তো এক পাশ থেকে মানে আস্তে আস্তে আমি ঘরটাকে সম্পূর্ণটা পরিষ্কার করে দেবো। তো কিভাবে এই ঘরটা পরিষ্কার করে দেবো, তো আপনারাও এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। এই ঘরটা পরিষ্কার করে দেওয়ার আগে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে কবুতরগুলোকে এখান থেকে আমাকে ছেড়ে দিতে হবে। যেহেতু অনেকটা সময় ধরে এই ঘরটা আমার পরিষ্কার করতে হবে, তো এই জন্য প্রথমে কবুতরগুলোকে এখানে ছেড়ে দিয়ে নিলাম।
আর এরপর এখানে মানে এক সাইডে আসলাম, তো এক সাইড থেকে শুরু করব এই ঘরটা পরিষ্কার করার। তো প্রথমে মানে এখানকার বাচ্চাগুলোকে, তো যে ঝুড়িটা আমি পরিষ্কার করব, তো সেই ঝুড়িটার বাচ্চাগুলো প্রথমে বাইর করে নেব, তারপরে সেই ঝুড়িটা পরিষ্কার করব। এই ঝুড়িগুলো পরিষ্কার করার জন্য তো এখানে মোটামুটি আমার একটা পাশুন হলেই হয়, মানে এই পাশুনটার সাহায্যে তো খুব সহজে এই ঝুড়িগুলো পরিষ্কার করা যায়। তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এই ঝুড়িগুলোর নিচে পাশুন দিয়ে বাড়ি মারলে, মানে কয়েকটা বাড়ি দিলে তো উপর থেকে যে নোংরাগুলো আছে সবগুলো নিচে পড়ে যায়। তো এভাবে মানে উপরের প্রথমে ঝুড়িটাকে পরিষ্কার করতে হয়, তারপরে তার নিচেরটা, তারপরে তার নিচেরটা। তো এভাবে পর্যায়ক্রমে এই ঝুড়িগুলোকে পরিষ্কার করে দিতে হয়। উপরের সম্পূর্ণ ঝুড়িগুলো পরিষ্কার হয়ে গেলে তো এরপরে নিচে যে ফ্লোরটা আছে তো সেটা পরিষ্কার করে দিতে হয়। কবুতরের ঘরটা পরিষ্কার করার পাশাপাশি তো যেখানে গাছগুলো কাটতেছে সেখানে এসেও আমাকে একটু সময় দিতে হয়, এগুলোকে একটু ধরতে হয়, দেখতে হয়, মানে কোন সাইজে এই গাছগুলো কাটা হবে তো সেটা এখানে আমাকে বলতে হয়। তো এর জন্য বারবার এখানেও আমাকে আসতে হয়। এই গাছগুলো এমন জায়গায় হয়েছে যে এখান থেকে বার করতে অনেকটা লোকেরও দরকার হয়। এখন যে গাছটা কাটা হচ্ছে তো এই গাছটা যাওয়া আসার রাস্তায় অনেকটা হেলে পড়েছে, আর এটার জন্য মানে খাবার নিয়ে যাওয়া আসা অনেকটাই আমার অসুবিধা হচ্ছিলো। আলহামদুলিল্লাহ এই গাছটা কাটার ফলে তো অনেকটাই আমার মানে খাবার নিয়ে যাওয়া আসা বা গাড়ি নিয়ে যাওয়া আসা অনেকটাই সুবিধা হবে। তো এই গাছটাকে কাটার পরে চলে আসলাম আবারও কবুতরের ঘরে। তো এখানে আমার মোটামুটি সবগুলো ঝুড়ি প্রায় পরিষ্কার করা শেষ। এর অপর সাইডে কয়েকটা ঝুড়ি আছে, এই কয়েকটা ঝুড়ি পরিষ্কার করে দেওয়ার পর আর নিচের ফ্লোরটা পরিষ্কার করে দিলে তো মোটামুটি এখানকার কাজ শেষ। আপনারা যারা কবুতর ঝুড়ি পদ্ধতিতে পালন করতে চান তো এভাবে ঝুড়িগুলো পরিষ্কার করে দিতে পারেন, মানে এভাবে খুব সহজেই ঝুড়িগুলো পরিষ্কার করে দেওয়া হয়। আর ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন করার তো অনেক ধরনের সুবিধে আছে, মানে এতে কবুতরের অসুখ বিসুখ খুব কম হয়, কবুতর ভালো ডিম বাচ্চা দিয়ে থাকে। তো আমার কাছে কবুতর ঝুড়ি পদ্ধতিতে পালন করা সবথেকে বেশি সুবিধার মনে হয়। এতে কবুতরের ডিম বাচ্চা খুব সহজেই পর্যবেক্ষণ করা যায়। এদিক থেকে মানে দেখা গেলে কবুতর ঝুড়ি পদ্ধতিতে পালন করা খুবই ভালো। তো এরপর আবারও চলে আসলাম আর একটা গাছের এখানে। আমার কিন্তু কবুতরের ঘরে কাজ এখনও সম্পূর্ণ হয়নি, তবে মাঝে মাঝে এখানে এসে আমাকে একটু করে সহযোগিতা করতে হয়। আবার এখান থেকে গিয়ে তো কবুতরের ঘরে পুনরায় আবার কাজটা করতে হয়। তো আবারও কবুতরের ঘরে চলে আসলাম। উপরের কাজ সম্পূর্ণ শেষ, এখন শুধু নিচের ফ্লোরটা পরিষ্কার করে দিলে তো এখানকার কাজ শেষ। আর আজকে এই ঘরটা পরিষ্কার করতে তো একটু সময় বেশি লেগেছে, যেহেতু এই ঘরটা পরিষ্কার করার পাশাপাশি তো যেখানে গাছগুলো কাটতেছে সেখানে বারবার যাচ্ছি, তো এর জন্য এখানে আজকে একটু সময়টা বেশি লেগেছে। আলহামদুলিল্লাহ এরপরেও এখানে কাজটা সুন্দরভাবে হয়েছে। দীর্ঘক্ষণ ধরে কবুতরগুলো ঘরের ভিতরে না আসার ফলে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে ঘরের ভিতরে ঢোকার জন্য। আর এজন্য এক মুহূর্ত সময় নষ্ট করলাম না, দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম যাতে কবুতরগুলো খুব সহজে ঘরের ভিতরে আসে। তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ঘরটা কী রকম পরিষ্কার হয়েছে। ঘরের বাইরে বেরিয়ে দরজাটা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তো এখানে দেখতে পাচ্ছেন কবুতরগুলো মানে কতটা ব্যস্ত হয়ে পড়েছে ঘরে ঢোকার জন্য। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।